ব্যবসায় একটি রেশিও আছে। এই পয়েন্টটাকে মাথায় আমি দেখিয়ে দিচ্ছি, ফাইনাল ক্লিয়ার হতে পারে। প্রত্যেক সাবজেক্টে একটা রেশিও আছে। সবাই নিবে না, কিন্তু নিয়মিত সেল হবেই, আর সেই সেলেই গড়ে তোলে স্বপ্ন। সবাই নিবে না, সবাই কি নেয়? সবাই নেয় না। আর ওটাই আমরা বারবার এসে বলি না, যেখানে যাই সেখানে না হয়, এটাই তো বলি। দেখতে থাকো, গালামালের দোকানকে খুলেছে, সবাই কিনে সেই গালামালের দোকান থেকে, সবাই নেয় না। কিন্তু মাস গেলে 1 বা 1.5 লাখ বা 2 লাখ, কারো 10 লাখ বা কারো 50,000 একটা রেশিওতে কিন্তু বলে দেয় আমার মাস গেলে এরকম সেল হয়। ভুল বললাম না? ঠিক বললাম? এরকম বলে কি বলে না? ছোট দোকানই হোক না কেন, সে যদি বলে থাকে কিরকম হয়, ভালো লাগে, তারপরেও আচ্ছা মাসে তাও কিরকম হয়, 50-60,000 হয়, বলে কি বলে না? তার মানে সে 2-4 বছর ধরে দোকানদারি করতে করতে দেখেছে তার রেশিও দাঁড়িয়ে গেছে 50-60,000 বা 1.5 লাখ বা 2 লাখ বা 10 লাখ বা 20 লাখ। তাহলে একটা রেশিও সেট হয়ে যায়। এই রেশিওটা কিন্তু ভগবান অলরেডি আমাদের সমাজে যখন নিয়ে এসেছে না, ভগবান সেট করে দিয়েছে। এই রেশিওটা আমাদের জায়গা থেকে আমরা তো বলতে পারবো যে কিভাবে সেট হচ্ছে, কিন্তু দোকান খুললে বিক্রি হবে এটা কনফার্ম। ক্লিয়ার? বুঝতে পেরেছি কথাটা? এবার সেকেন্ড দেখুন, এখানে কি বলেছে, শাড়ির দোকান সবাই কিনবে না, কিন্তু মাসে তার সেল হবে নিশ্চিত। ভুল বললাম না? ঠিক হলো? এটাই তো ফাইনাল। সবাই কিনবে না, কিন্তু মাসে একটা সেল হবে। এবং সেক্ষেত্রে আপনারা ভালো করে দেখে নেবেন, বেশি না, যেখানে দুর্গাপূজা বা ঈদের সময় নেই তারপরেও শাড়ি সেল হচ্ছে, দোকানগুলো খোলা না, তাকে বন্ধ করে দেয়। তার মনেও তারা জানে যে এই বিক্রিটা হবে, এবং তারা এটাও জানে যে পূজাতে কত টাকা বিক্রি হতে পারে, আর কত টাকা বিক্রি হতে পারে সেই হিসাবে কিন্তু তারা মাল নিয়ে আসে। যে আমার পুজোতে 3 লাখ বা 5 লাখ বা 20 লাখ বা 50 লাখ বিক্রি হতে পারে, দেখবেন স্টক কিন্তু ওরকমই থাকে, 10,000 50,000 কম বেশি। ভুল বললাম না? ঠিক বললাম? তার মানে কি কাজ করে, এই যে 10 বছর ধরে তারা কাজ করছে, তার একটা রেশিও কাজ করে, যেমন এতটুকু বিক্রি হয়। ঠিক বলেছি আমি? ঠিক বলেছি? এই রেশিওর উপর আমাদের কেরিয়ার দাঁড়িয়ে আছে। আচ্ছা দেখুন, কার শোরুমে যাবেন, আমরা মনে মনে চিন্তা করি এত গাড়ি বিক্রি হয় কোথা থেকে? একটা গাড়ি ভাবুন, একটা গাড়ি কিনলে 10 বছরের আগে নর্মাল আমাদের মতো নিম্ন মধ্যবিত্তরা 10 বছর আগে কেনা, কি তাই তো ঘটনাটা? তো 10 বছর পরে যারা প্রচুর পয়সা আলা, আর যারা গল্পে পয়সা আলা, নেটওয়ার্কের লোকেরা শুধু গল্পে পয়সা আলা, এখন এই গল্পে না গল্পে চলে আসে। নেটওয়ার্কের লোকেরা আপনাদের যাবেন এই ধরনের মিটিংয়ে, প্রথমে BMW গাড়ি দেখাবে, আর দেখাচ্ছে যে BMW গাড়িতে সে কিনে নিয়েছে। কি যার গাড়ি? BMW গাড়ি দেখাচ্ছে, তার বাড়ি ভাঙ্গা ছিল, আজকে BMW গাড়ি। কিন্তু দেখবেন বুকিং হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিবে বুকিং হয়ে গেছে, ওই উঠে গেছে বুকিং। আরে ওই লিডার তো আজকে 5 লাখ 10 লাখ করে রোজগার করে, রই উঠে গেছে বুকিং। প্রত্যেকটা জায়গায় দেখবেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হালে গেছে, বুকিং হয়েছে। ওই বুকিংটা সলিড হতে হতে অর্থাৎ ওই BMW আস্তে আস্তে তার আগে আরেকটা কোম্পানি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ উনি বুকিং করেছে এক্স কোম্পানি থেকে, ওইটা বুকিং করেছে 1 মাস পরে গাড়িটা কিনবে, ওটা হতে হতে দেখবেন যে ওটা তো কেনাই হয়নি আর একটা কোম্পানি। ভুল বললাম না? ঠিক বললাম? তাহলে ওখানে শুধু বুকিং দেখায় আর গল্প তৈরি করি আমরা। আজকে সুকান্তর মতো ছেলে আজকে যে জায়গায় দাঁড়িয়েছিল, আর সে আজকে ডেটে নিয়ারবো 70 লক্ষ টাকা খরচা করে এটা তৈরি করে দিচ্ছে। ওরা গল্প করে, আমরা দেখাই লোককে। ম্যাক্সিমাম নেটওয়ার্কের লোকেরা শুধু গল্প করে দেয়, মোটিভেশন দিয়ে দেয়, আর শুরু প্রজেক্টরে দেখায় এই BMW, এই হেলিকপ্টার কিনে নিয়েছে, এই এটা করে নিয়েছে। সাধারণ লোক আপনার হেলিকপ্টার ওটা উঠতে দেখতে আসেনি। সাধারণ লোক এসেছে আমার জমি বাঁধবে কি করে, সাধারণ লোকে এসেছে আমার বাচ্চার দুধের কোটাটা কেনা যাবে কি করে, সেজন্য সাধারণ আপনি এখানে এসেছে, আপনি BMW দেখার জন্য আসেন। আজকের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এই দশা দাঁড়িয়েছে, আর কেবা ইন্ডাস্ট্রি আপনার প্রয়োজনে ঢুকে যাচ্ছে। যখন প্রয়োজন মিটে যাবে তখন সেভিংসে ঢুকে যাবে, আর যখন সেভিংস হয়ে যাবে তখন আপনার স্বপ্ন পুরো রাস্তা তৈরি হয়ে যাবে। তাই আমরা আগে প্রয়োজনটাকে মিটাই। প্রয়োজন মিটলে সব কিছু মিটে। তাই এবার প্রয়োজনটা আমরা মিটাবো কি করে, এবং সেখান থেকে স্বপ্ন পূরণ করবো কি করে? প্রথমে প্রয়োজন, প্রথমে BMW নয়, প্রথমে প্রয়োজন। কারণ আপনার বাচ্চাটা কালকে স্কুলে বেতন দিতে হবে, সেই বেতনটা আপনার কাছে নেই, সেটা কিভাবে কেবা দিতে পারে, সেটা প্রয়োজন। আর যখন বেতন দেওয়া হয়ে গেছে, বন্ধনের কিস্তি দেওয়া হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, তখন শুরু হবে সেভিংস। আর যখন সেভিংস তৈরি হবে তখন মনে হবে না আমিও একটা গাড়ি কিনতে পারি। কিন্তু যখনই আপনি নেটওয়ার্ক অন্য নেটওয়ার্কে যাবেন, তখনই আপনাকে দিয়ে দিচ্ছে কি, প্রথমেই গাড়ি দিয়ে দিচ্ছে। এই লাল গাড়ি দেখুন আপনার বাড়ির সামনে 6 মাসের মধ্যে। খেয়ে বলবো আমরা ঠিক বললাম? ঠিক বলেছি? তার জন্য আজকের দিনে ওই ধরনের কোম্পানিগুলো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে খারাপ করেছে।
শুধু যা চকচকা দেখে লাভ নেই, এইরকম কি হয়েছে সেটা দেখা কেউ, যে এরকম অফিস হয়েছে কিনা, এরকম স্টক মেনটেন করে কিনা, এরকম আজকে সাধারণ থেকে অসাধারণ জায়গায় পৌঁছে কিনা, এটা কি দেখাতে পারে? এটা দেখা। তো কেবা ইন্ডাস্ট্রি দেখাচ্ছে এবং আপনাকে সেই স্বপ্নপূর্ণ রাস্তায় নিয়ে যাবে, প্রয়োজন থেকে স্বপ্নপূর্ণ রাস্তায়, সেটা দেখতে চান আপনারা? তো সেই জায়গায় যদি আমরা দেখতে চাই ভালো করে দেখুন, তাহলে আমরা রেশিওতে ঢুকে যাই। রেশিও কি বলেছে? গাড়ি বিক্রি হবেই, 100টা গাড়ি হোক 50টা গাড়ি বিক্রি হোক, তাদের একটা রেশিও থাকে যে আমার প্রতি মাসে 50টা বিক্রি হয়, কি তাই তো? না, তাহলে ওইভাবে কিন্তু তারা জীবন চালাচ্ছে। আবার দেখবেন বিভিন্ন জায়গায় বাইকের শোরুম, বলবে কেউ 30টা কেউ 25টা, এত বাইক শোরুম হয়েছে, তারপরেও কিন্তু তাদের একটা রেশিও আছে, কি তাই তো? না, রেশিও খারাপ ভালো সব জায়গায় রেশিওতেই চলে, সমাজ রেশিওর উপরেই চলছে, আর রেশিওটাকে আমরা ভয় পাই, সেটাই আমি দেখাচ্ছি। টোটো রিক্সা চালকে উঠবেন, টোটো রিক্সা উঠবেন, ওঠার পরেও জিজ্ঞাসা করবেন তো ভাই তোমার কিরকম ধান্দা হয়? 500-600 বলে, কি বলে না? ওটাও রেশিওর মধ্যে পড়ে গেছে। ওরাও জানে যে আমার মাস গেলে 15,000 বা 12,000 বা 14,000 টাকা হবে। তার মানে প্রত্যেকটা জিনিস কি সবাই নিচ্ছে না, কিন্তু একটা রেশিও হয়ে যাচ্ছে। সবাই যে এক টোটো রিক্সা ওঠে এক টোটো রিক্সা, কিন্তু সে জানে আমি ঘর থেকে বের হলে আমি এই রেশিওটা ইনকামটা করতে পারবো, তাই তো ঘটনা। এবার এই জায়গাটা আমাদের দেখতে হবে, এটাই বাস্তবতা, সবাইকে পাওয়া যায় না। নেতিবাচক শুনতে হয়, না শুনতে হয় বারবার। কি ভুল বললাম না ঠিক বললাম? না শুনতে হয় বারবার বারবার। তবু যারা হ্যাঁ বলে, এই লাইনটা ভালো করে শুনবেন, তবু যারা হ্যাঁ বলে তারাই আমাদের জীবন পরিবর্তন করে, এটাই তো ঘটনাটা। যারা হ্যাঁ বলে তারাই জীবন পরিবর্তন করে। অর্থাৎ আপনার এখানে সব হ্যাঁ দলের লোক এসেছেন, কিন্তু এই হ্যাঁ দলটা সবাই দেখছে, কিন্তু এই হ্যাঁ দলের আগে কতগুলো যে না হয়ে গেছে সেটা কিন্তু কেউ দেখে। কিন্তু ওই নাগুলো কিন্তু দেখেন কিছু করেনি, হ্যাঁগুলোই কিন্তু দেখেন জীবন পরিবর্তন আমাদের, এবং তার সাথে সাথে আপনাদের ফ্যামিলি করে দিচ্ছে, এটাই তো ঘটনাটা। তাহলে কোথায় দাঁড়িয়ে আছেন? যারা হ্যাঁ করে তাদেরকে আমাদের খুঁজতে হবে, কিন্তু খুঁজবো কি করে? যারা হ্যাঁ করে আমরা দেখে দেখে পাবো কি? পাবো না, রেশিওতে যেতে হবে। কীভাবে রেশিওতে যাবো? রেশিওতে মানে আমরা যদি যেতে চাই তাহলে নিয়মিত কাজ করুন, বেশি মানুষের সাথে কথা বলুন, প্রক্রিয়া মেনে চলুন, সাফল্য অবসম্ভাব্য। কাজ চালিয়ে যান, রেশিও একদিন আপনাকে রেজাল্ট দেবে। এবার দেখুন, কেবা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটি রেশিওতে আছে। 10 জনের সাথে কথা বলুন, 2 জন যুক্ত হবে। কি বলেছে? তার মানে আপনি 10 জনের সাথে কথা বলবেন, 2 জন জমে প্রোডাক্টটা নিবে। আমরা হাঁপিয়ে যাই 2 জনের সাথে কথা বলে, কেউ নেয় না। হ্যাঁ, রেশিওতে যান। আপনাকে বলেছে 10টা লোকে, আপনি যদি এগুলোতে রেশিও কাজ করেন তাহলে এটাতে কেন রেশিও কাজ করবেন না? কি বলেছে? 10টা লোকের কাছে গেলে 2টো লোক দিবে, তাই বলেছে না? আচ্ছা, থাইল্যান্ডে কি বলছে? 1,06,000 টাকা সবাই দেখেছেন। আমি জানি থাইল্যান্ড যখন দেখেছেন তখন আপনি চমকে উঠেছেন, ঘুম ভেঙে গেছে, এইবার থাইল্যান্ড যাবো। যখনই 1,06,000 বলেছে ঠিক হয়ে গেছে না? এইবার দেখুন, আমি বলবো পাসপোর্ট রেডি করুন, আমি বলবো পাসপোর্ট রেডি করুন। কেন? প্রথম কথা, আপনারা একটা টাইম পেয়ে যাচ্ছেন নিয়ে আসবো 90 দিন। কতদিন? 90 দিন। টাইমটা কম নয়, কি তাই তো? টাইমটা কি কম? কম নয়। এই 90 দিনের মধ্যে আপনাকে প্রথম ফলো করতে হবে। কি বলেছে? 106 ছাড়ুন। একটা প্যাকেজের দাম কত? 7,100। কয়টা প্যাকেজ লাগবে? 15টা। 10টা লোকের কাছে গেলে কটা লোক হয়? 2টা। 20টা লোকের কাছে গেলে কটা হবে? 4। 30টা লোকের কাছে গেলে কটা হবে? 40টাতে গেলে কটা হবে? 8। আর যদি 80টাতে যাই? 16। 3 মাসের মধ্যে আপনার কাছে 100টা লোকের বাড়িতে যেতে হবে, ওই প্রোডাক্ট দুটো হাতে নিয়ে দেখিয়ে যদি 100টা লোক আপনারা কভার করতে পারেন, আপনারা প্রত্যেকে ঠেকান যাবেন। কি বুঝতে পেরেছি কথা না? 100টা লোক কভার করুন, অর্থাৎ মাথার মধ্যে ঢুকালে 100টা লোকের আমি করতে যাবো, 100টা লোককে কাস্টমার বানাবো, 100টা লোককে ট্রেনিংয়ে নিয়ে আসবো, 100টা লোককে অফিসে নিয়ে আসবো, 100টা লোককে বের করুন, দেখবেন আপনার কাছে রেশিও মিলে গেছে, আপনি ফেলান। ক্লিয়ার? বুঝতে পেরেছি কথা না? তাহলে আপনাদের এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হলো শুধুমাত্র 100টা লোককে চয়েস করে তার বাড়িতে ঢোকা যায় কি যায় না? তাহলে থাইল্যান্ড যাওয়া যায় কি যায় না? থাইল্যান্ড যাওয়া যায়।